আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। দিলীপের ঠোঁটে অভিমানের সুর, মোদির আগমনে কেন থাকবেন না পাশে। হিন্দি দিবসের শুভেচ্ছা জানালেন মমতা ব্যানার্জি। নোংরা দ্বিচারিতার রাজনীতি বন্ধ করার বার্তা দিলেন অগ্নিমিত্রা পাল। কেন্দ্রের বঞ্চনার মাঝেও বাংলার পাশে মমতা সরকার। গ্রামীণ উন্নয়নে নতুন দিগন্ত, নবান্নের বিশেষ উদ্যোগ। 26টা প্রাণের থেকে ক্রিকেটের লাভের টাকায় মূল্য বেশি। এশিয়া কাপ বিতর্কে বিজেপি বিসিসিআইকে তোপ ওয়াইসির। ফের কলকাতায় মোদি, স্বাগত জানাতে যাবেন না দিলীপ ঘোষ, কি জবাব দিলেন। কেন বাংলা জুড়ে শুরু হয়েছে নরেন্দ্র কাপ, খোলসা করলেন শুভেন্দু অধিকারী। আদিবাসী যুবকের রহস্য মৃত্যু, অত্যাচারিত কর্মীদের সংগ্রামে ভাতা দেওয়ার ঘোষণা শুভেন্দুর। যাদবপুরে ছাত্রীর রহস্য মৃত্যু, সিসি ক্যামেরার ফুটেজ পেল পুলিশ, নজরে মৃতার মোবাইল। কিভাবে মৃত্যু যাদবপুরের ছাত্রীর, কি বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে, কি জানালেন মা বাবা। বয়কট হোক ভারত পাক ক্রিকেট ম্যাচ, টিভি ভেঙে হাতে সিঁদুর মেখে মুম্বাইয়ে উদ্ধারের শিবসেনার প্রতিবাদ। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার তৃণমূল ঘনিষ্ঠদের নাম, কুণালের মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। বড় খবর, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে রাতারাতি নতুন নিয়ম জারি করল রাজ্য সরকার। কেরল থেকে বহিষ্কৃত শবরীমালায় প্রথম পাড়াখা বিন্দু অশ্বিনী, বামেরাও মুখ ঘুরিয়ে নিল। যাদবপুরের পরিবেশ নষ্ট করেছে 10%। ছাত্রীর মৃত্যুতে সরাসরি এসএফআই ও সিপিএমকে দায়ী করলেন কল্যাণ। ট্রেন তুমি কার, এ নিয়ে মুর্শিদাবাদ স্টেশনে ধুন্ধুমার। হিংসায় মদতদাতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা, নেপালের দায়িত্ব নিয়েই হুঙ্কার সুশীলা কার্কির। সমুদ্র ও নদীতে তেল ছড়ালে এবার কড়া ব্যবস্থা, বঙ্গোপসাগর বাঁচাতে কড়া পদক্ষেপ মমতার। ম্যাচ আয়োজন করতে লজ্জা করল না, ভারত পাক ম্যাচের প্রতিবাদে পহেলগাঁওয়ে স্বজন হারা। কেন এমন বললেন মহুয়া মৈত্র, মতুয়াদের নিয়ে বিতর্কে মুখ খুলতেই সামনে এলো আসল সত্যি। গালিগালাজ বিষপানের মতো গিলে নেয়। অসমের জনসভায় শিব ভক্তি দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাড়া ভিত্তিক কর্মসূচির উদ্যোগ, আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে নিজস্ব তহবিল থেকে 1000 কোটি টাকা ঢালল নবান্ন। পুজোর চাঁদার জন্য রণক্ষেত্র তপসিয়া। তৃণমূল নেতাদের মারধরের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার 2। মমতা নাকি সব পারে, তবুও যাদবপুর কন্ট্রোল নেই কেন, কল্যাণের মন্তব্যের পরেই উঠেছে প্রশ্ন। শুভেন্দুকে যা ইচ্ছে তাই বলে আক্রমণ, এরপরেও শাস্তি হবে না তৃণমূলের শীর্ষ নেতার। বিরাট হুঁশিয়ারি হাইকোর্টের, শুভেন্দুর উপর ক্ষুব্ধ আদালত, কিন্তু কেন। কংগ্রেস পাক জঙ্গিদের সমর্থন করে, অনুপ্রবেশকারীদের রক্ষা করে। হিন্দি অন্যান্য ভারতীয় ভাষার বন্ধু, নির্বাচনের আগেই সুর নরম বিজেপির। 2026-এর ভোট প্রস্তুতি শুরু, মান বসুর কাছে কি চিঠি নিয়ে যেতে চান নওশাদ সিদ্দিকী। 243 আসনে আর্মি প্রার্থী, জোটের মধ্যেই বিহারে তেজস্বীর মমতা মডেল। এসএসসি দিলেন বহিষ্কৃত তৃণমূল নেত্রী রাজন্না হালদার। একেই বলে প্রকৃত শাসক। নেপালের প্রধানমন্ত্রী হয়েই বড় পদক্ষেপ নিলেন সুশীলা কার্কি। বঙ্গ রাজনীতিতে ঝড় তুলবেন স্বামীর প্রাক্তনী স্ত্রী হাসিন জাহান। বিহারের 243 আসনের প্রার্থী নিয়ে বড় ঘোষণা শঙ্করাচার্যের, কোন পক্ষে সমর্থন। মুসলিম শূন্য ভারত গড়ার ডাক দিয়ে ফের বিতর্কে মহন্ত জ্যোতি নরসিংহ নন্দ। পরেই রেজাল্ট, তারপর কবে ইন্টারভিউ, সব জানালো এসএসসি। স্কুলের প্রধান শিক্ষকের হাতে আক্রমণ হয় হাসপাতালে চিকিৎসাধীন সহ শিক্ষক, তদন্তে পুলিশ। আরজি করের ছাত্রীর রহস্য মৃত্যু কাণ্ডে পাকড়াও অভিযুক্ত, পরিকল্পনা খুন করে অভিযোগ পরিবারের। গুলশান কলোনি কাণ্ডে টিএমসি কাউন্সিলরকেই হুঁশিয়ারি মিনি ফিরোজের, তবে এখনো ধরতে পারেনি পুলিশ। দলের কার্যালয়ে ভয়ঙ্কর মারামারি, বিজেপি নেতাকে জুতো পিটা মহিলা কাউন্সিলর। বিজেপির বিশ্বজয়,
মাত্র 13 রাজ্য সরকার গড়ে কিভাবে বিশ্বের সবচেয়ে বড় দল হলো বিজেপি, কি বললেন জেপি নড্ডা। হিন্দি ভাষীদের জন্য প্রভূত উন্নয়ন রাজ্য, হিন্দি দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। বোমাবাজির মধ্যে নির্বাচন, খেজুরিতে তৃণমূলকে ক্লিন বোল্ড বিজেপির। ইকবালপুরে নিহত প্রতিবাদীর বাড়িতে ফিরহাদ, এখনো অধরা অভিযুক্তরা। মানুষের প্রাণের চেয়েও বেশি মূল্য লাভের অঙ্ক, ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে মোদীকে তুলোধনা ওয়াইসির। 9 ঘন্টা টানা জেরা, আরজি কর মেডিকেল কলেজের ছাত্রের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার মালদার প্রেমিক। নেপালে ভোটের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবেই চমক। সীমান্তে ভয়ঙ্কর রক্তাক্ত সংঘর্ষে 68 মৃত্যু, টিটিপির সঙ্গে হিংস্র যুদ্ধে মৃত্যু 19 পাক সেনার, গোপন ডেরায় মারা গেলেন 45 জন, শাহবাজ বললেন। 2 বছর পর কেন মণিপুরে গেলেন মোদী, প্রধানমন্ত্রীর সফর ঘিরে ক্ষোভে ফুঁসছে কংগ্রেস। মায়ানমারে তৈরি হল রাহুল গান্ধীর ভোট চুরির প্রমাণ, মেটাডেটা ফাঁস হতেই শোরগোল। রাতভর ভারী বৃষ্টি, 2 ঘন্টায় 8 জেলায় তুমুল বর্ষণের তাণ্ডব, টানা 7 দিন, কোন কোন জেলায় চরম ভোগান্তি। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলার সফরকে ঘিরে বিজেপির অন্দরে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন তাকে আক্রমণ জানানো হয়নি এবং তার মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। এতে রাজ্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনার ফলে রাজ্যের শীর্ষ নেতৃত্বে চাপা অসন্তোষ আরও বাড়ছে। তৃণমূল শিবির মনে করেছে বিজেপির এই অন্দরের লড়াই তাদের রাজনৈতিক সুবিধা এনে দিতে পারে। দিলীপের সমর্থকরা মনে করেছেন তাকে অবহেলা করে দল নিজেই শক্তি কমাচ্ছে। এতে আসন্ন ভোটে দলের ঐক্য ফাটল ধরার আশঙ্কা দেখা দিচ্ছে। হিন্দি দিবসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ভারতের শক্তি তার ভাষা বৈচিত্র্য এবং প্রতিটি ভাষার সমান সম্মান থাকা উচিত। অপরদিকে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন তৃণমূল সরকার ভাষাকে কেন্দ্র করে দ্বিচারিতার রাজনীতি করছে। তিনি এই ধরনের নোংরা দ্বিচারিতা বন্ধের আহ্বান জানান। অগ্নিমিত্রার দাবি, একদিকে শুভেচ্ছা জানিয়ে অন্যদিকে ভাষার নামে রাজনীতির খেলায় মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। কথায় এই রাজনীতি শেষ পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। তার মতে ভাষা নিয়ে বিভাজন বাড়লে রাজ্যের সামাজিক সম্প্রীতি নষ্ট হতে পারে। তিনি বাংলার সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষায় সকলের সহযোগিতা চেয়েছেন। কেন্দ্রের অর্থনৈতিক বঞ্চনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন গ্রামীণ উন্নয়ন প্রকল্পের ঘোষণা করেছেন। নবান্ন জানিয়েছেন, কৃষি ও ছোট শিল্পের প্রসারে একগুচ্ছ বিশেষ প্যাকেজ দেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগে গ্রামীণ অবকাঠামোর বড় পরিবর্তন আসবে। মমতা জানান, কেন্দ্র তহবিল না দিলেও রাজ্য নিজস্ব অর্থে কাজ চালিয়ে যাবে। তিনি আশ্বাস দেন, গ্রামের মানুষ উন্নয়নের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই পাইলট প্রকল্প শুরু হয়েছে। প্রশাসনের দাবি, এই উদ্যোগ হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। নরেন্দ্র কাপ নামে ফুটবল প্রতিযোগিতায় বিরোধিতারা অভিযোগ করেছে বিজেপি যুব সমাজকে রাজনৈতিক বার্তা দিতে চাইছে। শুভেন্দু অধিকারী জানান, এই প্রতিযোগিতা শুধুই ক্রীড়া উন্নয়নের জন্য এবং যুবদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে আয়োজন। টুর্নামেন্টের নামকরণ মোদীর উন্নয়নের ভাবনার প্রতি শ্রদ্ধা জানিয়ে করা হয়েছে। তিনি বলেন, এই ধরনের আয়োজন যুব সমাজকে একত্র করবে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে। বিজেপি শিবির মনে করেছে লোকসভা ভোটের আগে যুব ভোটারদের কাছে পৌঁছানোরও এটি একটি মাধ্যম। বিভিন্ন জেলার মাঠে এই প্রতিযোগিতা ইতিমধ্যেই বিপুল সাড়া ফেলেছে। আয়োজকদের দাবি, গ্রামীণ ক্রীড়াবিদদের উৎসাহিত করারই মূল লক্ষ্য। যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর রহস্য মৃত্যুতে পুলিশ সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে। তাতে দেখা যাচ্ছে মৃত্যুর আগে ছাত্রীটিকে কয়েকজনের সঙ্গে কথা বলতে। মৃতার মোবাইলে কল রেকর্ড ও মেসেজ তদন্তের আওতায় আনা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার সময় কারোর সঙ্গে ফোনে তর্কাতর্কি হয়েছে বলে প্রাথমিক অনুমান। এই মৃত্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ছাত্রদের দাবি, দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তি দেওয়া হোক। মুম্বাইতে উদ্ধব ঠাকুরের
শিবসেনার কর্মীরা ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ বয়কটের দাবিতে তীব্র প্রতিবাদে নামে। পাকিস্তান যে এখনো সন্ত্রাসবাদে জড়িত এই যুক্তি দেখিয়েই তারা আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের বিরুদ্ধে অবস্থান দেন। প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে তারা রাস্তায় নেমে টিভি সেট ভেঙে ফেলে, হাতে সিঁদুর মেখে রাগ প্রকাশ করেন। তাদের দাবি, পাকিস্তান সন্ত্রাসবাদে কোনো পরিবর্তন না আনলে ভারতেরও উচিত খেলাধুলার মঞ্চে সম্পর্ক ছিন্ন করা। শুধু ক্রিকেট নয়, দুই দেশের মধ্যে যে কোনো ধরনের খেলাধুলা বন্ধের দাবিও তোলেন তারা। এই ঘটনার জেরে মুম্বাইতে বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃত্যু নিয়ে তীব্র রাজনৈতিক চাপানোতরের মাঝেই কল্যাণ সরাসরি অভিযোগ তোলেন যে মাত্র 10% ছাত্র রাজনীতির কারণে পুরো ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হচ্ছে। তার দাবি, এসএফআই এবং সিপিএম এই অস্থিরতার জন্য মূল দায়ী। তিনি অভিযোগ করেন, আন্দোলনের নামে পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশ অশান্ত করে তোলা হচ্ছে। এই অশান্তির সুযোগ নিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলেও ইঙ্গিত দেন তিনি। কল্যাণ জোর দিয়ে বলেন, দ্রুত সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে, যাতে এই ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে। মুর্শিদাবাদ স্টেশনে ট্রেনের মালিকানা বা নিয়ন্ত্রণ নিয়ে একদল যাত্রী ও স্থানীয় রাজনৈতিক কর্মীদের মধ্যে হঠাৎ তীব্র তর্ক বিতর্ক শুরু হয়। কে এই বিশেষ ট্রেন চালানোর অনুমতি পেয়েছে, এই প্রশ্ন ঘিরেই দুই পক্ষের মধ্যে বচসা বাড়তে থাকে, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। একসময় চিৎকার চেঁচামেচি থেকে ঠেলাঠেলি শুরু হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রেনের চলাচল স্বাভাবিক করতে পদক্ষেপ নেয়। এই ঘটনার পর থেকে স্টেশনে অতিরিক্ত পুলিশ সুপার মোতায়েন করা হয়েছে, যাতে ফের কোনো অশান্তি না হয়। কল্যাণের তীব্র মন্তব্যের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় সব ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে প্রশাসন চালালেও যাদবপুরে বিশ্ববিদ্যালয় কেন তার নিয়ন্ত্রণের বাইরে রয়ে গেছে। বিরোধী শিবিরের দাবি, সরকারের একাংশের ইচ্ছে করেই এখানে কঠোর পদক্ষেপ নিচ্ছে না। অনেকের মতে প্রশাসনিক শৈথিল্যই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গোষ্ঠী দ্বন্দ্ব ও অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলছে। এ নিয়ে তৃণমূলের ভেতরে নীরব অসন্তোষ শোনা যাচ্ছে, যদিও প্রকাশ্যে দলের পক্ষ থেকে কেউ মুখ খোলেনি। শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে তৃণমূলের এক শীর্ষ নেতার তীব্র কটাক্ষ ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, শাসক দলের এক নেতা ইচ্ছে করেই অশালীন ভাষায় শুভেন্দুকে আক্রমণ করেছেন এবং এর জন্য দলের তরফে কোনো শাস্তির ব্যবস্থা হচ্ছে না। রাজনীতির মহলে গুঞ্জন, এই ধরনের মন্তব্য অযথা রাজ্যের অরাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করছে এবং প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। দলের ভেতরে এ নিয়ে চাপা ক্ষোভ থাকলেও এখনো তৃণমূলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।